ওয়েলকাম টু লার্নিং বাই অনলাইন। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো একটা স্টোরি রাইটিং। লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার বা উইডো উইডো। এটা অনেক সময় পড়ে থাকে লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার, অর্থাৎ বুদ্ধদেব এবং একটি মাতা, বা বুদ্ধদেব এবং একটি বিধবা মহিলা। দুটো একই মানে, অর্থাৎ মানে একই বলছি না, দুটো একই, উত্তর একই হবে। ঠিক আছে, অনেক সময় পড়ে দেয় আমাদের স্টোরি রাইটিংয়ে পড়ে দেয় যে লর্ড বুদ্ধা অ্যান্ড এ উইডো, তখন তোমরা মানে অন্য ভেবে নাও দিয়ে অন্য উত্তর লিখে চলে আসো। কিন্তু এই মাদার, অর্থাৎ যে মাতা ছিলেন তিনি ছিলেন বিধবা, তাই এই ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে যাও। বাট এটাতে আমি কনফিউজের কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিক 2025-এর জন্য। এবং আমি যে তোমাদের সাজেশনগুলো দিয়েছিলাম, সাজেশনের মধ্যে এটা ছিল এবং বলেছিলাম খুব ইম্পর্ট্যান্ট। আমি বলেছিলাম যে এরকম ইম্পর্ট্যান্টগুলো আমি করে দেবো তোমাদের, এবং তার একটা ফার্স্ট ক্লাস স্টোরি রাইটিং লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার অর আ উইডো। তাহলে শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, এই গল্পর সম্পর্কে কারা আগের থেকে জানো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, অর্থাৎ গল্পটি জানো তারা অবশ্যই কমেন্টে জানাও। ইংলিশ লেখাটা আমি লিখিয়ে দিচ্ছি, কিন্তু গল্পটা যারা জানো আমাকে এই মুহূর্তে কমেন্টে জানাও যে স্যার আমরা গল্পটা জানি। আচ্ছা, গল্পটা তোমাদের সম্পর্কে একটু বলে দিই, গল্পটা সম্পর্কে তোমাদের একটু বলে দিচ্ছি আমি। এই গল্পটা হচ্ছে একটা মাতা যিনি তার একটা সন্তানকে সদ্য হারিয়েছেন, এবং তিনি তার তার সন্তানের মৃত্যুতে তিনি কী হয়েছেন, মর্মাহত হয়ে গেছেন, প্রচণ্ড ভেঙে গিয়েছেন ভেতর থেকে। তাই তিনি একজন তাকে সাজেস্ট করলেন যে লর্ড বুদ্ধার কাছে গেলে বা বুদ্ধদেবের কাছে গেলে তিনি তার সন্তানের প্রাণ আবার ফিরে পাবেন। তাই তিনি বুদ্ধদেবের কাছে আসেন এবং বলেন যে বুদ্ধদেব, আমার সন্তানের প্রাণ আপনি আমাকে ফিরিয়ে দিন। তিনি অনেক তাকে জোর করেন, কিন্তু বুদ্ধদেব বলে যে বুদ্ধদেব তার কথা মোতাবেক করেনি, কিন্তু পরে তাকে তার তার মনোচিন্তাটা, যে ভাবনাটা যে একজন মারা গেলে আবার ফিরে আসে, সে ভাবনাটা চেঞ্জ করার জন্য তাকে সে ভাবনাটা পাল্টানোর জন্য কী করে, তাকে একটা কথা বলে, কি বলে যে তুমি একজন এক মুঠো বা এক মুষ্টি সর্ষের দানা বা সর্ষের বীজ নিয়ে আসো একটা বাড়ি থেকে যে বাড়িতে এখনো পর্যন্ত কারোর মৃত্যু হয়নি, বা যে বাড়িতে মৃত্যু এখনো যাতায়াত করেনি। অর্থাৎ এমন একটা বাড়ি থেকে তুমি এক মুঠো সর্ষের দানা নিয়ে এসো যেখানে কারোর মৃত্যু হয়নি। ঠিক আছে, তাহলে এই কথাটা শুনে মহিলাটা কী করলেন, গেলেন প্রচণ্ড পাগলের মতন এদিক ওদিক খুঁজে বললেন সর্ষের দানা, এবং যেখানে কারোর মৃত্যু হয়নি তিনি পুরোটা খুঁজলেন, কিন্তু সব শেষে তিনি আবার গৌতম বুদ্ধের কাছে এলেন এবং বললেন যে বুদ্ধদেব, আমি এখনো পর্যন্ত এমন কোনো বাড়ি খুঁজে পেলাম না যেখানে কারোর মৃত্যু হয়নি, এবং শস্যদানা পেয়েছিলাম কিন্তু এমন কোনো বাড়ি খুঁজে পেলাম না যেখানে কারোর মৃত্যু হয়নি। গৌতম বুদ্ধ তাকে এবারে বুঝিয়ে দিলেন, কি বোঝালেন সেটা তোমরা গল্পের শেষে জানতে পারবে, আমি বলে যাব। তিনি তাকে ওটা বোঝালেন যে জগতে কেউ অমর নয়, যে এসেছে তাকে মরতে হবে। এভরিথিং এভরি ম্যান ইজ কেউ এখানে চিরন্তন রয়ে যাবে এমনটা কোনো নয়, প্রত্যেক মানুষের মরণশীল, যে আসবে তাকে যেতে হবে। এই ব্যাপারে তিনি তাকে একটা নৈতিকতা দিলেন, নৈতিক ধারণা দিলেন, তারপরে তিনি ঠিক হলেন। তাহলে এই বিষয়ে গল্পটা, এই কতগুলি হিন্টস রয়েছে, হিন্টসগুলো অনেক সময় এরকম হিন্টস নাও দিতে পারে। ঠিক আছে, আমি হিন্টস দিচ্ছি, যেভাবে লিখেছি সেভাবে আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরা লিখে যাও, সেই লেখাটা লিখলে হবে, হিন্টসে তোমাদের তখন প্রয়োজন পড়বে না। দেখো, খুব সোজাই লিখেছি, জটিল কিছু অ্যাড করা হয়নি। এ উইডো বা মাদার, অর্থাৎ একটি বিধবা বা মা, যে কোনো একটি হ্যাড অনলি সান, তার একটি পুত্র ছিল, ডায়েড মারা গেছে। খেম টু বুদ্ধার কাছে এলেন, ইনকনসোলেবল অর্থাৎ অবুঝ হয়ে এলেন, ইনকনসোলেবল অর্থাৎ অবুঝ, সাজেস্টেড টু ব্রিং আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস ফ্রম আ হাউস নট ভিজিটেড বাই ডেথ, অর্থাৎ সাজেস্টেড এমন একটি বাড়ি থেকে সরষের দানা আনতে বললো, এক মুঠো সরষের দানা আনতে বললো যেখানে মৃত্যু এখনো পর্যন্ত যাতায়াত করেনি। লেডি ফেল টু গেট সাচ সিডস, মহিলাটি সেই সরষের দানা সেখান থেকে সরষের দানা আনতে ব্যর্থ হলো। রিটার্ন, ফিরে এলো। বুদ্ধা কনসোল্ডার, বুদ্ধা তাকে প্রতিবোধিত করলেন, তাকে বোঝালেন আসল মানেটা। রাইট। আচ্ছা, তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি। তাহলে সবার প্রথমে টাইটেল দেবে লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার। আজ এই পরীক্ষায় পড়ে লর্ড বুদ্ধা বা উইডো, তাহলে টাইটেল দেবে লর্ড বুদ্ধা অ্যান্ড আ উইডো। তাহলে লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার টাইটেল দিলে হবে। দেন তারপর লিখতে শুরু করলে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ উইডো ইন আ ভিলেজ। একদা এক গ্রামে এক বিধবা বাস করতো। লিভড ইন এ ভিলেজ। সি হ্যাড নান বাট হার অনলি সন। তার কিছুই ছিল না, কিন্তু একদিন একমাত্র ছেলে ছাড়া তারা কিছু ছিল না, ওয়ান ডে, একদিন, সাডেনলি হার সন ডায়েড। হঠাৎ করে তার ছেলেটি মারা যায়। সাডেনলি হার সন ডায়েড। দ্য লেডি ওয়াজ ভেরি শকড অ্যাট দ্য ডেথ অফ হার অনলি সন। মহিলাটি কী করেন, তার একমাত্র ছেলের মৃত্যুতে ভদ্র মহিলাটি খুবই মর্মাহত হয়ে যান, ভিতর থেকে ভেঙে পড়েন। Someone advised her to go to Lord Buddha who can restore her son's life.
কেউজন তাকে মানে অ্যাডভাইস দিলেন, উপদেশ দিলেন, পরামর্শ দিয়েছিলেন যে তিনি যেন এই লর্ড বুদ্ধদেব বা বুদ্ধদেবের কাছে যান এবং তার ছেলের জীবনে পুনরুদ্ধার মানে পুনরুদ্ধার তিনি এখান থেকে চাইতে পারেন, যে আমার ছেলের জীবন তিনি যেন ফিরে দেন, এই কথা নিয়ে তিনি যেন বুদ্ধদেবের কাছে যান। এটা কেউ তাকে অ্যাডভাইস করেছিল। সি অ্যাট ওয়ান্স রান টু লর্ড বুদ্ধা অ্যান্ড রিকোয়েস্টেড টু কনসোল হার। তিনি মানে যে ছেলের জীবন পুনরুদ্ধার করতে তিনি সঙ্গে সঙ্গে ভগবান বুদ্ধের কাছে ছুটে গেলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনুরোধ করলেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনুরোধ করলেন। But he did not listen to her. But he did not listen to her. He means Lord Buddha. Her means the lady. যা ছেলেটি মারা গিয়েছে, মানে তিনি সঙ্গে সঙ্গে বুদ্ধদেবের কাছে গেলেন, কিন্তু বুদ্ধদেব তার কথা শোনেননি, সে তার কথা শোনেনি। She insisted on returning to her son's life. তিনি তার ছেলের জীবনে ফিরে আসার জন্য ভিক্ষা চাইলেন, জোর দিয়েছিলেন বুদ্ধদেবকে যাতে তিনি কিছু করেন। তিনি তার কাছে তার ছেলের জীবনে ভিক্ষা চাইছেন। অ্যাট লাস্ট লর্ড বুদ্ধা সেড টু হিম, একদম শেষে সব যখন তিনি এত কিছু বলে যাচ্ছেন, কখনো জোর দিয়ে যাচ্ছেন, অবশেষে তাহলে ভগবান বুদ্ধ তাকে বললেন, কি বললেন যে আই ক্যান ব্রিং ব্যাক ইউর সন্স লাইফ প্রোভাইডেড দ্যাট ইউ ক্যান ব্রিং এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস ফ্রম সাচ এ হাউস হোয়ার ডেথ হ্যাড নেভার এন্টার্ড। অর্থাৎ কি বললেন যে, ভাইটাল পয়েন্ট ভালো করে শোনো, তিনি বললেন যে আমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে আনতে পারি যদি তুমি এমন একটি বাড়ি থেকে এক মুঠো সরিষার দানা আনতে পারো যেখানে এখনো পর্যন্ত মৃত্যু প্রবেশ করেনি, তাহলে আমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে আনতে পারি। রাইট, এটা তিনি লর্ড বুদ্ধা বললেন। হিয়ারিং দিস, এটা শুনে, ঠিক আছে, এটা শুনে the widow began to run towards the village like a mad in search of the master seeds. The widow বা the mother, ঠিক আছে, the widow বা the mother, তাহলে কি এটা শুনে কি করলেন, তাহলে এটা শুনে অবশেষে তিনি কি করলেন যে তিনি সেখান থেকে পাগলের মতো করে গ্রামের দিকে ছুটতে লাগলেন, কিসের জন্য? মাস্টার সিডস, অর্থাৎ সর্ষের বীজের জন্য। যে কোনো একটা ঘরে সর্ষের বীজের জন্য তিনি গ্রামে পাগলের মতো ছুটতে লাগলেন। সে ওয়ান ডোর টু ডোর বাট সি কুড নট ফাইন্ড এনি হাউস হোয়ার দ্য ডেথ হ্যাড নেভার এন্টার্ড। ঠিক আছে, তিনি দ্বারে গিয়েছিলেন, ডোর টু ডোর, লোকের ঘরে দরজায় গিয়েছিলেন, কড়া নেড়েছিলেন এবং খুঁজেছিলেন, কিন্তু তিনি এমন কোনো বাড়ি খুঁজে পাননি যেখানে মৃত্যু এখনো পর্যন্ত প্রবেশ করেনি। রাইট, এখনো পর্যন্ত প্রবেশ করেনি। At last the lady came back to Lord Buddha with her broken heart and told him, I could not find any house where death had never entered. অবশেষে সেই ভদ্রমহিলা বুদ্ধের কাছে ফিরে এলেন এবং ভাঙা হৃদয়ে তিনি বললেন, ব্রোকেন হার্ট, ভাঙা হৃদয়ে তিনি বললেন, আই কুড নট ফাইন্ড এনি হাউস হোয়ার দ্য ডেথ হ্যাড এন্টার্ড। আমি এখনো পর্যন্ত এমন কোনো বাড়ি খুঁজে পেলাম না যেখানে মৃত্যু প্রবেশ করেনি। রাইট, এটা তিনি বললেন। দেন লর্ড বুদ্ধা কনসোল্ড হার সেইং, তখন ভগবান বুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ডেথ ইজ কমন টু অল, অর্থাৎ মৃত্যু সবার জন্য সাধারণ। ডেথ ইজ কমন টু অল। In the long run, the old lady went to her home, consoling her, death is common to all. অর্থাৎ তিনি তার কথাটা ভালো করে বুঝতে পারলেন, যখন তিনি ভালো করে বর্ণনা করে বুদ্ধদেব তিনি তাকে বোঝালেন যে মৃত্যু সবার জন্য সমান, কেউ মৃত্যু থেকে ছাড় পাবে না, যে এসেছে পৃথিবীতে সেই মারা যাবে, কেউ অমর নয়। ঠিক আছে, নো ওয়ান ইজ ইমর্টাল, কেউ অমর নয়, তাহলে মৃত্যু সবার জন্য সমান, এই কথাটা তিনি বললেন। এবং তারপরে ভদ্রমহিলা দীর্ঘ সময়ের মধ্যে তার মৃত্যুকে, মানে তার ছেলের মৃত্যুকে সান্ত্বনা দিয়ে, নিজের মনকে সান্ত্বনা দিয়ে কী করলেন, তার বাড়ি দিয়ে গিয়েছিলেন এবং নিজের মনকে এবং সান্ত্বনা দিলেন যে তার ছেলে মারা গেছে, সে আর ফিরে আসতে পারবে না। গল্পটা চাইলে আরও অনেক বড় লেখা যেত, বাট তোমাদের জন্য ছোটোভাবে লিখে দিলাম। এটা লিখলেও তোমরা ভালো করে নাম্বার পেয়ে যাবে এবং অসুবিধার কিছু নেই, খুব ভালো করে তোমরা নিজেরও লিখতে পারবে। সোজা গল্প, কোনো জটিল ওয়ার্ড অ্যাড করা হয়নি এখানে, ভালো করে মুখস্থ করে নাও। নোট টাইম পিডিএফ দিয়ে দেবো। একটা মোরাল এখানে অ্যাড করতে হবে তোমাদেরকে। মোরালের নাম্বার থেকে 1 নাম্বার মতো থাকে মোরাল প্লাস হেডিং 1 থাকে, ঠিক আছে, বাকি বডি পার্টটা থাকে 8, তাহলে কত হচ্ছে 8 + 2 = 10। রাইট, মোরাল এই লাইনটা আমি তুলে দিচ্ছি, ডেথ ইজ কমন টু অল, এটা খুব ভালো মোরাল মনে হলে জন্য। তাহলে তোমরা যদি অন্য লাইন পেতে পারো নিজেদের লিখে পড়ে তোমরা সেটা অ্যাড করতে পারো, কিন্তু আমি দিচ্ছি ডেথ ইজ কমন টু অল, অর্থাৎ নৈতিকতা বা মোরাল, মৃত্যু সবার জন্য সাধারণ, মৃত্যু সবার কাছে সমান, সবার জন্য সাধারণ। ঠিক আছে, কেউ রাইট।
তাহলে নোটটি যদি কালেক্ট করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং ভালো করে প্র্যাকটিস করতে চাও সাজেশন ভিডিও যারা দেখো নি সাজেশন ভিডিও দেখে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এখানে শেষ।